চাহিদা থাকার পরও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বৈকালিক সেবা প্রদান বন্ধ। কম খরচে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাওয়া বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন দরিদ্ররা। সেবাটি পুনরায় চালুর ব্যাপারে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বৈকালিক চেম্বারে চিকিৎসকদের সেবা দেওয়া শুরু হয় ২০২৩ সালের জুনে। এই সেবার আওতায় বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রোগীরা ৪০০ টাকায় সিনিয়র কনসালটেন্ট, ৩০০ টাকায় জুনিয়র কনসালটেন্ট এবং ২০০ টাকায় মেডিকেল অফিসারের সেবা নিতে পারতেন। এছাড়া রোগীরা প্যাথোলজি বিভাগের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা অনেক কম মূল্যে করতে পারতেন। তবে নানা জটিলতায় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বন্ধ হয়ে যায় এই সেবা। আমার সীমিত আয়ের কারণে বাহিরের ৬০০-৭০০ টাকা ১,০০০ টাকা ডিজেল দিয়া ডাক্তার দেখানো সম্ভব না। যে কোনো কারণে এটা বন্ধ হয়েছে। বন্ধ হওয়াতে আমাদের মতন যারা আছে তারা সেবাটা থেকে বঞ্চিত হইতেছি। আমরা মনে করি যে এই প্রকল্পটা বন্ধ, একটা গণবিরোধী কাজ। অনতিবিলম্বে এই প্রকল্প আবার চালু করা হোক। হাসপাতালের তথ্য অনুযায়ী ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্য বিভাগের এক সভায় বৈকালিক রোগী দেখা থেকে প্রাপ্ত টাকা চিকিৎসকদের না দেওয়ার নির্দেশনা দেয় চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগ। এছাড়া একই হাসপাতালে সকাল ও বিকালে ভিন্ন রকম সেবা মূল্য করায় অনেক রোগী চিকিৎসকদের সাথে দুর্ব্যবহার করতেন। ফলে বন্ধ হয়ে যায় সেবাটি। তবে দরিদ্র মানুষদের স্বল্প মূল্যে চিকিৎসা সেবা নিশ্চিতের স্বার্থে এই সেবা পুনরায় চালুর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। যেহেতু একটা ম্যাসিভ আকারে জনগণ এখান থেকে সুবিধা বঞ্চিত হচ্ছে, পরবর্তীতে আমরা চেষ্টা করতেছি যাতে এই সার্ভিসটা পুনরায় ফেরত নিয়ে আসা যায় কিনা, এবং যারা রোগী আছে তাদেরকে একটু বোঝানো যে এটা আসলে সম্পূর্ণ সেপারেট একটা সার্ভিস। একাধিকবার যোগাযোগ করা হলেও বৈকালিক সেবা চালুর বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডক্টর রতন কুমার ঢালি। দীপ্ত বার্তা কক্ষ।